আমার স্নেহের ছাত্রীরা, আমি আজকে তোমাদের গ্যাসের আচরণের শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো মাধ্যমিকে আসে সেগুলো আমি একটু দেখিয়ে দেব। তোমরা গ্যাসের আচরণ থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো করবে সেগুলো আজকে আমি করাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নে আছে, বয়েল ও চার্লসের সূত্র দুটোতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। উত্তর হবে গ্যাসের ভর। এটা 2011 মাধ্যমিকে এসেছিল। দ্বিতীয় প্রশ্নটা 2022 মাধ্যমিকে এসেছিল। দেখো, চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? চার্লসের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। 3 নম্বর প্রশ্নটা দেখো, 2018 মাধ্যমিকে এসেছিল। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুযায়ী কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? উত্তর হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা জানি গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত? আমরা সবাই জানি জলের হিমাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস। সেটা পরম স্কেলে কত হবে? তার সঙ্গে 273 যোগ করে দেব, তাহলে 273 কেলভিন। তারপরে দেখো পরের প্রশ্নটা, কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? এটা 2014 মাধ্যমিকে এসেছিল। আমরা জলের স্ফুটনাঙ্ক জানি 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে কত হবে? 273 তার সঙ্গে যোগ করব, অর্থাৎ 373 কেলভিন। এরপরে দেখো, এসআইতে প্রমাণ চাপের মান কত? এসআইতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল বলে থাকি, তাহলে 1.013 × 10⁵ পাস্কাল। 7 নম্বর প্রশ্নটা দেখো, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান 273 কেলভিন। তারপরের প্রশ্নটা 2014-2011 মাধ্যমিকে এসছে। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? আমরা জানি সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস। তারপরের প্রশ্নটা দেখো, পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এরপরের প্রশ্নটা দেখো, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। আমরা সবাই জানি এই কনভার্সনটা, ক্যাপিটাল টি যদি কেলভিন স্কেলে তাপমাত্রা হয় তাহলে ক্যাপিটাল টি সমান হবে 273 প্লাস স্মল টি। স্মল টিটা হলো সেলসিয়াস স্কেলে টেম্পারেচার। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন এর মধ্যে কোন তাপমাত্রাটা বেশি? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন হবে? 273 প্লাস 30, তার মানে 303 কেলভিন। তাহলে 303 কেলভিন বড় না 300 কেলভিন বড়? 303 কেলভিন বড়, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বেশি হবে। 12 নম্বর প্রশ্নটা দেখো, এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। আমরা এসআইতে আর এর মান সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত জানি? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে আর এর মান তাহলে কত? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে আর এর মান হয় 0.0821। এর পরের প্রশ্নটা দেখো, বোলজম্যান ধ্রুবক আর সার্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক। বোলজম্যান ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি? সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কে সমান আমরা পাই R/N⁴A। Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। পরের প্রশ্নটা, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের মান কত? উত্তরটা হবে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের মান 0। এর পরের প্রশ্নটা, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস আর বয়েলের সূত্র মেনে চলে? আমরা জানি লো প্রেশার আর হাই টেম্পারেচারে, অর্থাৎ নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ চার্লস আর বয়েলের সূত্রটা মেনে চলে। পরের প্রশ্ন দেখো, গ্যাসের কোন ক্রিয়ার সাহায্যে
গ্যাস অণুগুলোর গতিশীলতা প্রমাণ করা যায়? ব্যাপন ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলোর গতিশীলতা প্রমাণ করা যায়। এর পরের প্রশ্নটা দেখো, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এই প্রশ্নটা 2010-2014 মাধ্যমিকে এসছে। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হলো 22.4 লিটার। দেখো 2018 সালের মাধ্যমিকে যে কোয়েশ্চেনটা, শর্ট কোয়েশ্চেনটা এসেছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। পিভি সমান W/m RT সমীকরণটিতে m এর একক কী? চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হয়। তাহলে পিভি সমান W/m RT এই সমীকরণটিতে m এর একক হবে গ্রাম পার মোল। এর পরের প্রশ্নটা 2019 সালের মাধ্যমিকে এসেছে। দেখো এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। আমরা সূত্র কি জানি? পিভি ইকুয়াল টু nRT। n মানে হচ্ছে মোল সংখ্যা, যেটার সূত্র হচ্ছে G/M। তাহলে পিভি সমান হয়ে যায় G/M ইন্টু R ইন্টু T। তাহলে জি এর মান এখান থেকে আমরা কি পেতে পারি? পিভি ইন্টু M/RT। এবার দেখো পিভির মান দেওয়া আছে আমার 224 লিটার অ্যাটমসফিয়ার, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা একটু আগেই জেনেছি 0.082, এবং টি এর মান 273 কেলভিন। আর যেহেতু নাইট্রোজেন গ্যাস, তার আণবিক ভর ক্যাপিটাল এম এর মান হবে 28। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি কত? 280 গ্রাম। পরের প্রশ্নটা দেখো, বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি এবং পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? বয়েলের সূত্র অনুসারে পি ভার্সেস ভি লেখচিত্রটা হয় সমপরাবৃত্তাকার, আর পি ভার্সেস 1/v লেখচিত্রটা হয় মূলবিন্দুগামী সরলরেখা। এর পরের প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? এই প্রশ্নটা মাধ্যমিক 2020-তে এসেছিল। আমরা জানি ভিটি লেখচিত্রের প্রকৃতি। এখানে দেখো টিটা হচ্ছে পরম স্কেলে, তাহলে ভি ক্যাপিটাল টি লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কি? অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপটি হলো ভি প্রপোর্শনাল টু স্মল এন। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? এখানে টিটা দেখো সেলসিয়াস স্কেলে টেম্পারেচার। তাহলে এই ভিটি লেখচিত্রটা সরলরেখা হয়, তবে সেটা কিন্তু মূলবিন্দুগামী নয়। এবার দেখো কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপটা লেখো। তাহলে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপটা হবে ভি প্রপোর্শনাল টু টি ক্যাপিটাল টি, অর্থাৎ V1/T1 সমান V2/T2। এর পরের প্রশ্নটা দেখো, বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্রের গাণিতিক রূপটি লেখো। আমরা বয়েল আর চার্লসের সংযুক্ত সূত্রটা কি পড়েছিলাম? P1 V1/T1 সমান P2 V2/T2। অর্থাৎ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি পিভি সমান K ইন্টু টি, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক আর পিভিটিটা হচ্ছে প্রচলিত অর্থে ব্যবহৃত, অর্থাৎ পিটা হচ্ছে গ্যাসের চাপ, ভিটা হচ্ছে গ্যাসের আয়তন, টিটা হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রা বা পরম উষ্ণতা। পরের প্রশ্নটা দেখো, বয়েলের সূত্রানুসারে পিভি ভার্সেস পি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? আমরা জানি পিভি ভার্সেস পি লেখচিত্রটা রৈখিক হয়, আর এই সরলরেখাটা পি অক্ষের সমান্তরালে হয়। 28 নম্বর প্রশ্নটা দেখো, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা যদি অপরিবর্তিত রাখি, ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যদি যোগ করা হয়, তাহলে গ্যাসের চাপের কী পরিমাণ পরিবর্তন হবে? দেখো উষ্ণতা অপরিবর্তিত মানে বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে বয়েলের সূত্র অ্যাপ্লাই হচ্ছে এবং কিছু আরও গ্যাস ওই পাত্রে যোগ করা হচ্ছে, তার মানে গ্যাসের আয়তনটা বাড়াচ্ছি আমরা। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন যদি বাড়ে, ওই গ্যাসের চাপ কী হবে? কমে যাবে। কেন জানি আমরা বয়েলের সূত্র অনুযায়ী আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, তাহলে ওই পাত্রে গ্যাসের চাপটা কমে যাবে। এর পরের প্রশ্নটা দেখো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
আমরা সবাই জানি গামার মান স্থির চাপে গামা পি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পির মান হয় 1/273। গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি পরম উষ্ণতার সাথে কিরূপ সম্পর্কযুক্ত? গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি আমরা জানি পরম উষ্ণতার সমানুপাতিক হয়। এর পরের প্রশ্নটা 2022-এর মাধ্যমিকে এসছে। দেখো, এসআইতে গ্যাসের চাপের একক কি? এসআইতে গ্যাসের চাপের একক হলো নিউটন পার বর্গমিটার, বা একে আমরা বলে থাকি পাস্কাল। দেখো, 1 বার সমান কত পাস্কাল? 1 বার সমান 10⁵ পাস্কাল। বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কি কি? আমরা জানি বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা বা তাপমাত্রা। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? আমরা জানি পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ বা আয়তন সবই কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে আদর্শ গ্যাসের চাপ 0। অ্যাভোগাড্রো সংখ্যার মান লেখো। অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা সবাই জানি 6.022 × 10⁻23। এবার দেখো, কিছু সত্য মিথ্যা দেওয়া হয়েছে। বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে, ইহাতে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না। ইহাতে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না, তাহলে এই বিবৃতিটা মিথ্যা। তারপর দেখো পরের প্রশ্নটা, বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এটাও মিথ্যা। তারপরেরটা দেখো, গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, এটাও মিথ্যা। একটু আগেই আমরা পড়লাম গ্যাসের অণুর গড় গতিশক্তি উষ্ণতার পরম উষ্ণতার সমানুপাতিক হয়, তাহলে এটাও মিথ্যা। স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মান কত? স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মান 1/273। আমরা জানি গ্যাসের আয়তন গুণাঙ্কের মান আর চাপ গুণাঙ্কের মান সমান হয়, যার মানটা হয় 1/273। এর পরের প্রশ্নটা দেখো, 2023 সালের মাধ্যমিকে এসছে। কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন V0, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা যদি 1°C বৃদ্ধি করি, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি হবে V0/273। এটা চার্লসের সূত্র অনুযায়ী আমরা পাই। চার্লসের সূত্রতেই বলা হয়েছে প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়, তাহলে আয়তন বৃদ্ধি হবে। প্রাথমিক আয়তন যদি V0 হয় তাহলে V0/273। আবার কিছু সত্য মিথ্যা দেওয়া আছে। দেখো, এই সত্য মিথ্যাটা 2020 সালে এসছে। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলোর বেগ সমান, এটাও মিথ্যা। বিভিন্ন গ্যাসের অণুগুলো বিভিন্ন বেগ নিয়ে চলে, আমরা জানি গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী। পরেরটা দেখো, পিভি সমান কার্য বা শক্তি, এটা সত্য, এটা সত্যি। পরেরটা দেখো, এসটিপিতে 1 মোল নাইট্রোজেন পরমাণুর আয়তন 22.4 লিটার, এটা হলো মিথ্যা। এর পরেরটা দেখো, একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটাও মিথ্যা। আমরা অ্যাভোগাড্রো প্রকল্প জানি, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাহলে আলাদা অণু থাকে না, সুতরাং মিথ্যা। এরপরটা দেখো, গতিতত্ত্বে গ্যাস অণুগুলো ভরহীন, তাহলে এটা হলো সত্যি। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলোর আয়তন গণ্য করা হয়, এটা সত্য। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলোর আয়তন গণ্য করা হয়। এর পরের প্রশ্নটা দেখো, 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের একক কি হবে? 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের একক হবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল বা জুল মোল ইনভার্স। এরপরে দেখো লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের, একটি আদর্শ গ্যাসের অণুগুলো স্থিতিশক্তির পরিমাণ কত? একটি আদর্শ গ্যাসের অণুগুলো স্থিতিশক্তির পরিমাণ 0। তাহলে আমি গ্যাসের আচরণে যতগুলো প্রশ্ন মোটামুটি হয় সেগুলো আমি সলভ করে দিলাম। তোমাদের কাছে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। পরের দিন আমি অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই গ্যাসের আচরণ থেকে একটা MCQ আসে আর দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে।
আশা করি তোমরা উপকৃত হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।